আমরা যা কিছু করি কেউ না জানলে আল্লাহ জানে, ঠিক না? কেউ না দেখলেও আল্লাহ দেখে। দেখেন আজকে আমাদের মধ্যে এমন একটা ভাইরাস চলে আসছে, অনাহারে থাকা মানে আত্মারে কষ্ট দেওয়া, এটা রোজা না, বলে না? এবার একটু বিপদের মতো মনে হয় না? আছে কিন্তু ভাইরাসটা আছে, এই জন্য এই সলিউশনটা দিয়ে দিই। বলে এই না খায় থাকা তো না খায় থাকে বাদুড়ি, বলে না? নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। বড়বীর গাউসুল আজম, তার নাম কি? গাউসুল আজম। গাউসুল আজম আমার নবীর বংশ। আল হাসান আল হুসাইনি পিতার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে নবী বংশ। জন্ম নিয়েছেন কোন দিনে জানেন? এই যে চাঁদ রাত, যেই রাত্রে চাঁদ দেখে, যেই সন্ধ্যায় চাঁদ দেখে আমরা তারাবি পড়বো এবং আমরা সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবো নিয়ত করেছি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আকাশ মেঘাচ্ছন্ন, আকাশ মেঘে ঘেরা। বাগদাদের জিলান প্রদেশের মানুষ চাঁদ দেখে নাই। সেহরির সময় ফাতেমাতুল উম্মুল খায়ের নামের মহিলা, পিতার নাম আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও নবী পরিবার, নবী বংশ। একটি নূরের পুতুল জন্ম দিলেন, একটা সন্তান জন্ম হলো। এই সন্তানটি মায়ের বুকে দুধ পান করলো। সেহরিকার সময় শেষ হয়ে গেল, শত চেষ্টা করেও মা একটু দুধ পান করাইতে পারে নাই। চিল্লায় বলা যাবে নি মারহাবা। এখন হয়তো আমরা হাসপাতালে দৌড়িতাম, ঠিক না? দুপুর হয়ে গেছে, কিছুই খাওয়াইতে পারে না, স্বামীর কাছে চলে গেছে। স্বামী গো, আল্লাহর ওলিদের সাথে আল্লাহর হটলাইনে যোগাযোগ আছে, ছিল, আছে, থাকবে। স্বামী, এত সুন্দর একটা সন্তান পেয়েছিলাম, মনে হয় আমাদের দুর্ভাগ্য বাঁচিয়ে রাখতে পারলাম না। যে সন্তান আমার গর্ভে থেকে আল্লাহর জিকির করেছে, বলেন না সুবহানাল্লাহ। স্বামী কয় কি হয়েছে? সেই যে সাত সকাল থেকে কিছুই খায় না, কিছুই খাওয়াইতে পারলাম না, এই সবে মাত্র জন্ম নেওয়া সন্তানটি অনাহারে মারা যাবে। একটু চুপ রহ, মোরাকাবায় ঢুকলেন, নেট লাগাইলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আমাদেরকে একটা সন্তান দিয়েছো, সন্তান কেন খায় না? আল্লাহ বললেন, বন্ধু রে, আমার হাবিবের উম্মতের মধ্যে আমি যাকে পীরেরও পীর বানিয়ে দুনিয়ায় পাঠাইলাম, বলেন না আলহামদুলিল্লাহ। গাউসুল আজম করে পাঠাইলাম, মাহবুবে সুবহানি করে পাঠাইলাম। আমার বন্ধু গাউসুল আজম, গাউসুবাগ, তার নাম রাখবে তুমি আব্দুল কাদের। আমার বন্ধু আজকে মাহে রমজানের প্রথম দিন, যদিও রোজা ফরজ হয় নাই, আমার বন্ধু আমার মহব্বতে দিনের বেলা রোজা রেখেছে। চিন্তা করো না, নো টেনশন, ওকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, নো টেনশন, রোজা রেখেছে, যদিও রোজা ফরজ হয়নি, রোজা রেখেছে। কেন? আমার বন্ধু আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে। বয়স কত? মাত্র একদিন চলছে, রোজা রেখেছে, মরে নাই। আর আমরা কি কই জানেন ভাই? গ্যাস্ট্রিকের জন্য মরে যাইতেছি। মেলার দোকানে পুরি তো 4-5টা করে খাই যাই, কিন্তু রোজার মাসে এত গ্যাস্ট্রিক হয়েছে, রোজা রাখারই কাজে নাই। আল্লাহর কসম, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখেন, আপনার গ্যাস্ট্রিকই থাকবে না, ঠিক না? ভয় পায়েন না, ভয় পান আল্লাহকে। দুর্বল হয়েন না, সবল হন, ইমানি জোশ পয়দা করে। ইবাদতে কখনো মানুষ মারা যায় না, মানুষ যেতে হয়। এবার গ্রামবাসীরা আসছে, হুজুর আকাশের চাঁদ তো দেখি নাই, কিন্তু শিওরে খেয়েছিলাম, দুপুর হয়ে গেল, রোজা ছেড়ে দেবো কিনা? আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, রোজা ছেড়ো না, খবরদার খবরদার, রোজা ছেড়ো না। আজকে রোজার প্রথম দিন, সব মানুষ তো একরকম না, মেনি ম্যান মেনি মাইন্ড। হুজুর আকাশে তো মেঘে ঘেরা, চাঁদ দেখেন, এখন তো কত কিছু আছে, প্লেনে চাঁদ দেখে, ওই সময় তো কিছু ছিল না। কি করে আপনি চাঁদ দেখলেন? বলে আমি চাঁদ দেখেছি, আমি চাঁদ দেখেছি, আকাশের চাঁদ দেখি নাই, আকাশের চাঁদ আমার ঘরের মধ্যেই উদিত হয়েছে। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। হুজুর তো পাগল হয়েছে, রাত বেড়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে পাগল হয়ে গেছে, চাঁদ ঘরে উঠে কেমন? হুজুর কি বললেন বুঝলাম না। খুলে বলেন, এই ঘটনা, আল্লাহ পাক তার একজন বন্ধু পাঠাইছেন আমাদের খেদমতে, নাম রেখে দিয়েছেন আল্লাহ আব্দুল কাদের।
আজকে সে সেহরির পরের থেকে কিছুই খায় নাই। আমি জানলাম, আল্লাহ বললেন আজকে মাহে রমজানের প্রথম দিন আমার আব্দুল কাদের জিলানী রোজা রেখেছে। তারা হয়েছে বড়। এখন কাবজিয়া তরিকা করি আর কেমন রোজা লাগে না? কাবজিয়া তরিকা করি, গাউসুল আজম গাউসুবাক জিকির করি বলে আমার নামাজ লাগে না। আমার খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে না আসলে আমরা মুসলমান হইতে পারতাম না। আমার খাজা বাবার নামাজ লাগে, রোজা লাগে। এরপরে পৃথিবীতে বাংলাদেশে কোনো নবীর মাজার আছে? বাংলাদেশে কোনো নবীর মাজার আছে? নাই। কোনো সাহাবাদের মাজার আছে? নাই। বাংলাদেশে মাজার আছে কাদের? ওলিয়া উলিয়াদের। তাহলে বোঝা যায় এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর ওলিরা ইসলাম এনেছে। তা আল্লাহর ওলিরা রোজা রাখে নাই? আল্লাহর ওলিরা নামাজ পড়ে নাই? আল্লাহর ওলিরা পর্দা করে নাই? আল্লাহর ওলিরা সৎ পথে চলে নাই? তাহলে সেটা ইসলামের সঠিক পথ। বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর ওলিরাই হলেন আমার নবীদের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে কে শিক্ষা দিল নামাজ লাগবে না, রোজা লাগবে না? কে শিখাইলো? এই ভণ্ডামি তরিকা বাদ দিতে হবে, ঠিক না? এই ভণ্ডামি তরিকা বাদ দিতে হবে। আপনার মতো তিন পাঁচ একজন মানুষের জন্য আল্লাহর ওলিদের কলঙ্ক হবে, একটা তরিকার বদনাম হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। খবরদার, এত বড় বুজুর্গ হন নাই। আমার খাজা বাবাকে পৃথ্বীরাজের সৈন্য দিয়ে আক্রমণ করে আনা সাগর ঘিরে ফেলাইলো, পানি বন্ধ করে দিল। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বলেন 1 লোটা পানি নিয়ে আসে। মাত্র 1 লোটায় পানি না 3 লিটার পানি আসছে। আইনে কামাই সাদুয়ার এক কোনারে ডেকে রাখে। পরের দিন দেখে আনা সাগরে পানি নেই, ধোঁয়া উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথ্বীরাজের কর্মচারীরা বলতেছে মহারাজ কি রাজ দরবারে কোথাও কোনো জল নাই, জল শূন্য। ব্যাপারটা কি ভেবে দেখেছেন? ও চিৎপুটিরা, অলি মানেন না, ভেবে দেখেছেন? এত লিটার লিটার নয়, কত লিটার পানি মুহূর্তের মধ্যে একটা লুটায় আটকিয়ে রাখে আল্লাহর ওলিরা। এই পাওয়ার কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ যদি ওলিদের পক্ষে না থাকতেন এই পাওয়ার দিতেন না, ঠিক না? সেই ওলিদের নামে টালিবালি করে, গাঁজা চলে, মদ চলে, বিড়ি চলে, সিগারেট চলে, ঢোল চলে, গান চলে, মাগার। নামাজ চলে না, রোজা চলে না, দাড়ি রাখা যায় না, ওযু করা যায় না, প্রসাব করে একটু ঢিলেও নিতে চায় না। এরা হলো বাতিল তরিকা, এটা বদমাইশ, ঠিক না? হ্যাঁ, বেজার হলেন? এরা ইসলামকে কলঙ্কিত করতেছে, নবীর আদর্শের উপরে এরা কুড়াল বেড়েছে, আল্লাহর ওলিদের আদর্শের উপরে এরা বদনামি নিয়ে এসেছে, কথা ঠিক কিনা? আর এগুলো দেখে দেখে আমাদের কিছু হাবি ভাইরা বদনাম করা চৌমুখা হয়ে দাঁড়িয়েছে। একসাটিয়ে পীরের গোষ্ঠী জাহান্নামে পাঠায়, কথা ঠিক না বেটি? ভাই একসাটিয়ে দিয়েন না, হিসাব নিকাশ করে দিয়েন। কারণ মান আদালি অলিউন ফাকাদ আযানতুহু বিল হার। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হাদিস নম্বর বলে দেয় 6058। আর ইন্টারন্যাশনাল যেটা বুখারী শরীফ, এইটার হাদিস নম্বর হলো 6502। একই কথা, মান আদালি অলিউন ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যদি কেউ আমার ওলিদের বিরোধিতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এমন কোন পারমাণবিক অস্ত্র ক্ষেপণাস্ত্র আসেনি মোকাবেলা করার? কি বলেন, আছে? কোন গ্রামে আছে? ট্রাম্পের কাছে আছে? ট্রাম্পের কাছে? হ্যাঁ, নাই। বিশ্বে কোথাও একটা অস্ত্র আছে, কি? সেজদায় পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এখানে যান, আল্লাহ আপনার রহমত করবে। আল্লাহ যুদ্ধ ঘোষণা করে কাদের বিরুদ্ধে? যারা এখানে ওলিদের বিরুদ্ধে চলে। এটা আমার কথা না, এটা আটরশি পীরের কথা না, এটা আমাদের ঈদগাহ শরীফের কথা না, এটা বিশ্বের কোন সাধারণ মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ করলাম, বুখারী শরীফ নিয়ে আসুন 6058 নম্বর হাদিস, যেটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশ করেছে। আর সারা বিশ্বে যে বুখারী শরীফ চলছে, এর হাদিস সংখ্যা হলো 6502। ওই হাদিসে বাকিটা বলে আমি আজকে আলোচনা শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, জান্নাত কিছুক্ষণের মধ্যে দোয়া হবে,
আমি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমার বান্দা যখন নফলের মাধ্যমে তালাশ করে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই। আমার বান্দাকে আমি বান্দার স্তর থেকে উপরে উঠাইয়া বন্ধু বানায় লই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুর আরবি হলো অলি, বাংলায় বলে বন্ধু। জল আর পানি, হুজুর জল বলা যাবে না, কি একটা গুনাহ হয়, বস্তু কি আলাদা না? জলের বাংলাটা কি? পানি। ওখানে জলের বাংলা পানি না, পানিটা ভিন্ন ভাষা, বাংলা ভাষা হলো জল। ঠিক আছে না? এই সাধারণ জিনিসটি আমাদের মধ্যে হুড়াহুড়ি পারাবাড়ি মারামারি চলছে। ও ভাই না, অলি মানে বন্ধু। কাকে বন্ধু বানায়? ওই হাদিস, ওই ৬০৫৮ নম্বর হাদিস, যে ব্যক্তি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি কোনো বান্দাকে বন্ধু বানাই, গভীর মনোযোগ, আমি আল্লাহ আমার বন্ধুর হাত হয়ে যায় যার দ্বারা ধরে। বলেন না সুবহানাল্লাহ। আমি বন্ধুর পা হয়ে যাই যার দ্বারা সে চলাচল করে। আমি বন্ধুর জবান হয়ে যাই যার দ্বারা কথা বলে। আমি বন্ধুর চক্ষু হয়ে যাই যার দ্বারা দর্শন করে। আমি বন্ধুর কর্ণ হয়ে যাই যার দ্বারা শ্রবণ করে। এই যে আমাদের নওয়ালি ফকির আছে, জেন ছাড়ায়, বোধ ছাড়ায়। আমি বোধ চোখে দেখছি যে না, দাভাদাভি করে, খবরদার পরিমন করতেছে না, কিসে করে, ভূতে করে। করেন আপনারা বিয়ে বাড়িতে যে সাবেক বিষ্ণামা ফটকে নিয়ে করেন, দাভাদাভি করে, কারণ ওটা পরিমন করতেছে না, কাউকে জিনে করতেছে। এটা আমরা সবাই মানি কি মানি না? বিনা দলিলে মানি, ঠিক কিনা? হ্যাঁ, কেন? জিনে আসর করছে। যদি এবার দলিলে প্রমাণ করতেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুলুব, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। এবার কই না কে ওটা হাত নাড়াছড়া অমুক অলি করে নেই আল্লাহ করতেছে, কই নাউজুবিল্লাহ। ঠিক কিনা? দলিল থাকার পর ওইটা মানতে রাজি না। কিন্তু দেখেন, আল্লাহর অলির হাত হয়ে আল্লাহ ধরে, পা হয়ে আল্লাহ চলে, জবান হয়ে আল্লাহ বলে, চক্ষু হয়ে আল্লাহ দেখে, কর্ণ হয়ে আল্লাহ শুনে, যার কারণে তাদের কথায় মরা জিন্দা হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমরা সেই পথেই চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলেন আমিন।